আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। একজন বোন পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে যাচ্ছে, দুইজন যুবক ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া গল্প করতেছে। এই যুবককে দেখে ওই বোন দৌড় শুরু করছে, দৌড়। যুবক ডাক দিয়া বলে, বোন তুমি এইভাবে দৌড়ায়ও না। ওই বোন বলে, না না, তোমরা আরবের যুবকগুলো ভালো না, তোমরা বখাটে, তোমরা মেয়েদের ইজ্জতের উপরে আঘাত করো, মেয়েদের সম্ভ্রমের উপরে আঘাত করো, তোমরা তো হচ্ছ মেয়েদের ধর্ষণকারী, তোমরা মেয়েদেরকে ধর্ষণ করো, জোরপূর্বক তোমরা মেয়েদের উপরে ঝাঁপিয়ে পড়ো, তাদের ইজ্জতকে নষ্ট করো। ওই দুইজন যুবক ওই বোনের দিকে তাকায় বলে, বোন খোদার কসম করি, খোদার কসম করে বলি, আগে ছিলাম আমরা মেয়েদের ইজ্জতের জম, আগে ছিলাম আমরা মহিলাদের ইজ্জতের জম, কিন্তু সেখান থেকে এখন আমরা যুবকরা হয়ে গেছি মহিলাদের মেয়েদের ইজ্জতের পাহারাদার। কিসের পাহারাদার? ইজ্জতের পাহারাদার। ওই বোন বলে, না না না, তোমাদের কথা বিশ্বাস করি না, তোমাদের কথা আমরা মেনে নেই না, আমরা মানতে পারি না। দুইজন যুবক বলে, বোন খোদার কসম করে বলি, আমরা এখন আর কোনো মেয়ের ইজ্জত নষ্ট করি না, আমরা কোনো মা বোনের ইজ্জতে হাত দেই না, বরঞ্চ আমরা রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া আমরা আমাদের মা বোনদেরকে পাহারা দেই, তাদের ইজ্জত যাতে নষ্ট না হয়, আমরা তাদের ইজ্জতের পাহারাদারি করি। ওই বোন ডেকে বললেন, ও যুবক, এত ভালো তোমরা কিভাবে হলে? এত ভালো তো তোমাদের হবার কথা না। ওই দুইজন যুবক ডেকে বলে, বোন, যেই দিন থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, খোদার কসম করে বলি, সেই দিন থেকে আমরা আরবের মহিলাদের ইজ্জতের পাহারাদার হয়ে গিয়েছি। ওই বোন জিজ্ঞেস করলেন, আমি বিশ্বাস করি না। এবার দুইজন যুবক আল্লাহর কোরআন কারীমের একটি আয়াত তেলাওয়াত করে বললেন, ও বোন, যেই দিন থেকে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সাবধান সাবধান, তোমরা জিনার ধারে কাছেও যাও না, কারণ জিনা করা হচ্ছে ফাহিশা কাজ। ঠিক কিনা বলেন? যে জিনা করবে, ফাহিশা কাজ করবে, জাহান্নামে তাকে কঠিন থেকে কঠিন শাস্তি পেতে হবে। আল্লাহ কি ছাড়বে মনে করেছেন? যারা জিনা করবে আল্লাহ তাদেরকে ছাড়বে না, যারা ধর্ষণ করবে আল্লাহ তাদেরকে ছাড়বে না। ওই আরবের যুবকরা ডেকে বলে, বোন, যেই দিন থেকে আল্লাহর পয়গম্বরের জবানে আমরা এই জাহান্নামের আয়াতের কথা শুনেছি, জিনা করলে কঠিন শাস্তি পেতে হবে, আল্লাহ কঠিন শাস্তি দিবে, সেই দিন থেকে আমরা যুবকেরা জিনা ছেড়ে দিয়েছি, ব্যভিচার ছেড়ে দিয়েছি, আমরা জিনা করি না। বলে, কেন জিনা করো না? বলে, একমাত্র আল্লাহর ভয়ে আমরা জিনা করি না। ঠিক কিনা বলেন? আজকের মাহফিলে অনেক বয়ান শুনেছেন অনেক বিষয় নিয়ে, ঠিক কিনা বলেন? শুনছেন না? আমাকে একটা বিষয় দেয়া হয়েছে, নারীদের জন্য পর্দার গুরুত্ব। নারীদের জন্য, জোরে বলেন, শুধু নারীরাই পর্দা করবে, পুরুষরা করবে না? পুরুষের জন্য পর্দা আছে। তুমি যুবক হয়েছে দেখা পর্দা করবা না, ছেলে মহিলাদের বীরের ভিতরে ঢুকা যাবা নাকি? আমি পুরুষ না, নারীদের যেমন পর্দা আছে পুরুষদের পর্দা আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই আয়াতের মধ্যে নারী এবং পুরুষ উভয়কে পর্দার কথা বলেছেন। লিবাসুত তাকওয়া, দোকানের শাটারগুলো বন্ধ হয়ে যাবে। কৃষক ধান লাগাচ্ছে, হাইয়া আলাল ফালাহ যখন মসজিদের মিনার থেকে আজান দিবে, কৃষক খাতে খেতে কাজ করবে না, কাজ বাদ দিয়া তিনি সেখানেই নামাজে দাঁড়িয়ে যাবেন। ঠিক কিনা বলেন? আমরা চাই এমন সংবিধান
ইনশাআল্লাহ এমন সংবিধান বাংলার সংসদ থেকে পাশ হবে, প্রতিষ্ঠা হবে, সেই দিন আর বেশি দূরে নয়। পৃথিবীর প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গায় ইসলাম কায়েম হবে। পৃথিবীর এমন এক ইঞ্চি জায়গা বাদ থাকবে না যেখানে ইসলাম পৌঁছবে না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। এই পৃথিবীর একমাত্র মানবতার ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে কোনো ধর্মের অস্তিত্ব নাই, সব ধর্ম অস্তিত্বহীন, ঠিক কিনা বলেন? যেই ধর্মের গুরুরা তাদের অনুসারীদেরকে উস্কে দেয় যে মুসলমানের মসজিদে যে আঘাত করো, মুসলমানের মসজিদে আগুন দাও, মুসলমানদেরকে পুড়িয়ে দাও, ওই ধর্ম কোনোদিন মানবতার ধর্ম হতে পারে না, ঠিক কিনা বলেন? যদি কোরআনের মধ্যে হাত দেয় আল্লাহ তাআলা তার 14 গোষ্ঠী ধ্বংস করে দিবেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেই আবু জেহেল আল্লাহর পয়গম্বরের এত বিরোধিতা করেছে, আল্লাহর কোরআনে হাত দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা আবু জেহেলকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর পয়গম্বরের রওজা জিয়ারত করার জন্য কোটি কোটি মুসলমান মদিনায় ভিড় জমায়, ঠিক কিনা বলেন? ওই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পর্দা করার কথা বলেছেন, ঠিক কিনা বলেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন প্রত্যেকটা পুরুষ মুমিন, প্রত্যেকটা মুমিনা নারী তারা নিজেরা পর্দা করবে, ঠিক কিনা বলেন? একজন বেগানা নারী যখন বেগানা পুরুষের সামনে যাবে তখন তিনি পর্দার মাধ্যমে তার সামনে যাবে, পর্দা করে ঘর থেকে বের হতে হবে, ঠিক কিনা বলেন? একজন পুরুষও যখন রাস্তায় বের হবে কোনো মহিলাদের আশপাশ দিয়ে যখন যাবে তখন ওই পুরুষের জন্য এত খাওয়াইলাম, কিন্তু সাবধান বিড়াল, অনেক শখ করে কক্সবাজার থেকে কোরাল মাছের শুটকি এনেছি, সকালবেলা শুটকি ভুনা করে খাবো, শুটকিগুলো টেবিলের উপরে রাখলাম, ভুলেও কিন্তু শুটকির দিকে চোখ দিস না, কি করিস না। বিড়াল কয় কি, ঠিক আছে আপনি ঘুমান, কোনো চিন্তা করেন না। বিড়ালরে এত আদর করে, বিড়াল তোরে তো বিশ্বাস করা যায় না, কে আপনি চিন্তা করেন না, ঘুমান। এবার মালিক টেবিলের উপরে কোরাল মাছের শুটকি রেখে ঢাকে নাই, কি করে নাই, ঢাকনা ছাড়া, কি ছাড়া, ঢাকনা ছাড়া শুটকি টেবিলের উপরে রেখে মালিক ঘুমায় গেছে। দুইজন বিড়াল খাটের নিচে যায়া মাথা দুইটা বের কইরা পাহারা দেয়, কোন সময় মালিক ঘুমাবে নাকি কোন সময়। মালিক যখন বিড়ালের দিকে তাকায়, বিড়াল চোখ দুটা বন্ধ করে ঘুমের ভাব নেয়। দেখবেন বিড়ালের সামনে গেলে কিন্তু বিড়াল চোখ বুঝে কি বুঝে না, চোখ দুটা বন্ধ করে রাখে, আপনি ঘুমান, কোনো চিন্তা করেন না। একটাই আর একটাকে বলে, তুমি যতই দুধ কলা খাওয়াও না কেন ঘুমাইতে দেরি, কিন্তু কোরাল মাছ খতম করতে দেরি নাই। একটা আর একটা রে কয় আজকে জনমের খাওয়া খামু, তুমি তো কোরাল মাছ ভুনা কইরা দিবা, কাটা কি দিবা, কাটা দিবা, ভালো মাছ তো আর দিবা না। আজকে মাছও খাবো কাটাও খাবো। দুই বিড়াল কয় দোস্ত
এ দোস্ত এত মজার কোরাল মাছ খালি আমরাই খামু, আমাদের তো বন্ধু বান্ধব আছে, কি আছে আশেপাশে যত বিড়াল আছে সবাইরে খবর দিছে। কি করছে? খবর দিয়া বলে বন্ধু মজার খবর আছে, আজকে পার্টি হবে, পার্টি। আমার মালিকের বাড়িতে আজকে দামি কোরাল মাছ আছে, একেবারে মুরগির রান কোরমা করলে যেমন মজা কইরা খায়, আজকে আমরা এমন মজা করে খাবো। এক বিড়াল আরেক বিড়ালকে কয় আমাদের দুইজনের খাওয়া ঠিক হবে না, আত্মীয় স্বজন যা আছে সবাইরে ডাক দাও। এলাকার যত বিড়াল ছিল সবাইকে ডাক দিছে কোরাল মাছের শুটকি খাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? মালিক রাত 12টার পরে ঘুমাইছে, যখন 1টা বেজে গেছে মালিক নাক টানে, কি এক বিড়াল আরেক বিড়ালে কয় গ্রিন সিগন্যাল পাইছি। কি সিগন্যাল? জোরে বলেন। একজন মাদ্রাসার ছাত্রকে দেখছেন ফয়েজ লিখে যায় তার সহপাঠী নিয়ে আড্ডা মারতেছে, দেখাইতে পারবেন? এ কারণে পর্দার বিধান যদি হয়ে যায় বাংলার জমিন থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যেটা বলতেছিলাম, সব বিড়াল রাত্রবেলা খবর দিছে বন্ধু কোরাল মাছের শুটকি খেতে হবে, ঠিক কিনা বলেন? রাত 1টা বেজে গেছে, গ্রিন সিগন্যাল পাইছে, সব বিড়ালগুলো মালিকের ঘরে আইসা হাজির। ইচ্ছা মতো মিলাদের পরে জিলাপি খাওয়া শুরু করছি, বুঝেন নাই? কোরাল মাছ রে মজা করে 10-12টা বিড়াল খায়া একদম পুরা শেষ। কি সকালবেলা ঘুম থেকে উইঠা দেখে সফা টেবিলে কোরাল মাছ নাই। বিড়ালের মালিক কয় বড় লাঠিটা ল, বড় লাঠি ল। বিড়াল দুইটা কই আছে? কয় খাটের নিচে যে পিটায় আর ম্যাও ম্যাও করে, ম্যাও ম্যাও করে। কয় আমার স্বাদের শুটকি ক্যান খালি, স্বাদের শুটকি ক্যান খালি। বিড়াল কয় আপনি যদি শুটকি ডারে ঢাইকা রাখ